চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। দয়ালো নবী ধ্যানের ছবি, দয়ালো নবী ধ্যানের ছবি, দয়ালো নবী ধ্যানের ছবি। ইসলাম রবি তোমায় হাজারো সালাম, ইসলাম নবী তোমায় হাজার সালাম। ইসলাম রবি তোমায় হাজারো সালাম। পাঠ করে একরা কাপিল হেরা, পাঠ করে একরা কাপিল হেরা। অন্তর ছেড়া প্রভু রে কালাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে। ভক্তি বিশ্বাসে লৌহ নবীর নাম, নাই ভক্তি বিশ্বাসে লও নবীর নাম। ভক্তি বিশ্বাসে লৌহ নবীর নাম। বিশ্বের স্রষ্টা যিনি একরব হলেন তিনি, বিশ্বাস যিনি একরব হলেন তিনি। বিশ্বের স্রষ্টা যিনি একরব হলেন তিনি। দিবস রজনী গাও তাহার নাম। বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। ও নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। ও নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। আমার দয়াল নবীর তুলনা জগতে মিলে না, দয়াল নবীর তুলনা জগতে মিলে না। আমার নূরের নবীর তুলনা জগতে মিলে না। নামের সাথে রাব্বানা যার লিখিয়াছে না, আই নামের সাথে রাব্বানা যার লিখিয়াছে না। ছোট আল্লাহ হইলেন ইল্লাল্লাহ। আল্লাহ আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ হইলেন রাব্বুল আলামিন, নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। মিল আছে না? হ্যাঁ, আল্লাহ বলছেন আমার নামের সাথে আমার হাবিবের নামটা এমন ভাবে আমি মিলিয়ে রাখছি যে নামটা শুনলেই মানুষ বুঝবে। সব নবীরা বলছে আমি তাদের বন্ধু, আর আমি বারবার বারবার বিভিন্ন জায়গায় আমি প্রমাণ দিয়ে গেলাম যে আমার বন্ধু হইলেন রাহমাতুল লিল আলামিন। আপনার যুক্তিতে মিলে না, মিলে না। ছোট ছোট এই জন্য সাধক খালেক দেওয়ান বলছেন দয়াল নবী তুলনা জগতে মিলে না, দয়াল নবীর তুলনা জগতে মিলে না। আমার দয়াল নবীর তুলনা জগতে মিলে না। নামের সাথে রাব্বানা যার মিলিয়াছে না, আই নামের সাথে রাব্বানা যার লিখিয়াছে না। ওরে নামের সাথে সাই রাব্বানা লিখিয়াছে নাম দেওয়ার খালেকেরই মনে চাই দয়াল নবী মুস্তাফা। খালেকের মনে চাই দয়াল নবী মুস্তাফা। খালেকের মনে চাই দয়াল নবী মুস্তাফা। শেষ নিদানে দিও নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। ও নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। ও নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। দয়ালো নবী ধ্যানের ছবি, দয়াল নবী ধ্যানের ছবি, দয়ালো নবী ধ্যানের ছবি। ইসলাম রবি তোমায় হাজারো সালাম, ইসলাম রবি তোমায় হাজার সালাম। ইসলাম রবি তোমায় হাজারো সালাম। পাঠ করে একরা কাপিল হেরা, পাঠ করে একরা কাপিল হেরা, পাঠ করে একরা কাপিল
বিরহেরা অন্তর ছেড়া প্রভুরে কালাম নবী ঈশ্বর লাগিয়া এনেছ চাহিয়া শান্তি সুধা ইসলাম নবী ঈশ্বর লাগিয়া এনেছ চাহিয়া শান্তি সুধা ইসলাম নবী ঈশ্বর লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। স্বার্থে আঘাত করলে স্বার্থে আঘাত করলে মানুষ ভুইলা যায় রীতিনীতি তেল দিয়া চলে না পাগলার পিরিতি পিরিতি তেল দিয়া চলে না পাগলার পিরিতি স্বার্থের আঘাত লাগলে মানুষ স্বার্থে আঘাত লাগলে মানুষ ভুইলা যায় রীতিনীতি তেল দিয়া চলে না পাগলার পিরিতি পিরিতি তেল দিয়া চলে না ভবে পিরিতি গানটার গামু না এটা মডিফাই চলতেছে পুরোটা গান যেত না সাজে লই পরে গাম দেখছেন নি আমার ভাইজান পেরি সাহেব সালাউদ্দিন পেরি 500 টাকা উপহার দিয়েছে সালাম নেবেন সবাই আমার ভাইও আমার কাছে প্রশ্ন করে ভুলি নাই তা মনে পড়ে আমার মুসা নবীর হাতের লাঠি বলো পাগলা কোন গাছের লাঠি এই লাঠিটা ছিল বেহেশতের খিঞ্জির নামক একটা গাছের লাঠি গাছটার নাম হইল খিঞ্জির গাছ এই গাছটা হযরত বাবা আদম আলাইহিস সালাম সালাতু সালাম সর্বপ্রথম এই লাঠিটা ধরেছিল বাবা আদম বংশ পরম্পরায় বাবা আদম হইতে এই লাঠি পায় হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম হযরত ইয়াহিয়া মুসা নবীকে বলছেন মুসা নবী মুসা এই হাতের লাঠিটা এটা যেমন তেমন লাঠি না এটা অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি একটা গাছের লাঠি তুমি যদি নিচ থেকে এই লাঠিটা উঠাইতে পারো আমি কথা দিলাম এই লাঠিটা আমি তোমাকে দিয়ে দেব মুসা নবী বলে সত্যি হয়ে দিবেন বলে সত্যি দিব গাছটার নাম মনে আছে তো খিঞ্জির গাছ গাছটা ছিল বেহেশতে বেহেশত থেকে সর্বপ্রথমে গাছের লাঠিটা ধরলেন আদম নবী আদম নবী থেকে আস্তে আস্তে বংশ পরম্পরায় লাঠিটা আসছে ইয়াহিয়া নবীর কাছে ইয়াহিয়া নবী মাটিতে রাখলেন মুসা নবীকে বলছেন তুমি নিচ থেকে উঠাইতে পারলে লাঠি তোমার কয় সত্যি দিবেন কহ সত্যি মুসা নবী বিসমিল্লাহ বলে নিচে হাত দিলেন লাঠিটা উঠাইলেন হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম বলছেন মুসা এই লাঠির মালিক আজকে থেকে তুমি এই লাঠি সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে না এই লাঠিটা শুধুমাত্র নবীদের ব্যবহারের জন্য প্রযোজ্য হযরত মুসা নবী বলছে আমি এই লাঠিটা দ্বারা কি কি করতে পারবো বলে তোমার যা মনে চায় তুমি তাই করতে পারবে তবে তার জন্য হিকমতের প্রয়োজন আছে বলে প্রাথমিকভাবে একটু আমাকে ধারণা দেন ছোট বলে তুমি তো বকরি চড়াও বলে হ্যাঁ বলে তুমি যখন বকরি চড়াও ভাই আপনি তুমি যখন বকরি চড়াও তখন বকরি চড়াতে গেলে তো একটা লাঠির প্রয়োজন হয়
তুমি প্রাথমিকভাবে যখন বকরি চড়াইবা লাঠিটা ব্যবহার করবা, সাবধান এই লাঠিটার উপরে যেন কোনো অপবিত্রতা ছোঁয়া না পড়ে, এই লাঠিটার উপরে যেন কোনো রকম অত্যাচার না হয়। মুসা নবী খুব যত্ন করে রাখে, একেবারে মাটিতেই রাখে না। মুসা নবী মানে যদি দেখে যে তার কাজ শেষ, তখন এটা হাতের নিচে কইরা খুব যত্ন সহকারে লাঠিটা ব্যবহার করে। কারণ ইয়াহিয়া ছিলেন একজন আল্লাহর নবী, একজন নবী আদেশ করেছে, তাহলে এই লাঠিটা যেমন তেমন হইতে পারে। মুসা নবীর লাঠির যত্ন দেখা আল্লাহ বলেন, আমি তোমাকে নবুয়তটা তোমার এই লাঠির মধ্যে দান করব। যেখানে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা নবী এই লাঠির মধ্যে নবুয়ত দান করলেন। মুসা নবীর এই হাতের লাঠির মধ্যে পাওয়ার আসলেন, এমন পাওয়ার আসলো, এই লাঠি যখন কোনো জায়গায় রাখে, শত্রু দেখলে সাপের রূপ ধরে, বৃষ্টি পড়লে এইভাবে ধরলে ছাতার মতো হইয়া যায়, রোদ পড়লে লাঠি ধরলে ছাতা হইয়া যায়। অথচ আমার নবীর উপরে এমন হিকমত, আমার নবী যদি হাইটা যাইত, মেঘ পড়লে বাতাসে মেঘ থামায় দিত। নবীজি বিশ্রাম করলে যদি বসত কোথাও, জীবন্ত গাছ দাঁড়ানো থাকলে গাছটা অটোমেটিক কাইটা ফাইরা তুলার মতো নরম বিছানা হয়ে যেত। সুবহানাল্লাহ। পাথরটা ফাইটা বিছানা হয়ে যেত। আমার নবী নিদ্রা করত, আরাম করত। তাহলে আমার নবীর হিকমত সব নবীর চাইতে বেশি। মুসা নবীর নবুয়তের এই লাঠির ঘটনা প্রশ্ন করলেন, কোত্থেকে এসেছে? বাবা আদম থেকে। কে দিয়েছে? হযরত ইয়াহিয়া ছিলেন। কেন দিয়েছে? যত্ন করার জন্য দিয়েছেন। এই যত্নের মধ্যে রত্ন পেয়েছে, নবুয়ত। আর গাছটার নাম হইল খিঞ্জির গাছ। প্রশ্নের জবাব দিয়ে দিলাম।